আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ে ব্যবহৃত বিভিন্ন মালামালের ও বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রের বৈদ্যুতিক প্রতীক ও ইলেকট্রিক্যাল সিম্বল সম্পর্কে। আপনি যখন হাউস ওয়ারিং করতে যাবেন তখন আপনাকে ইলেকট্রিক্যাল ড্রয়িং দেখে হাউস ওয়ারিং করতে হবে। কোন জায়গায় লাইটের পয়েন্ট হবে, কোন জায়গায় ফ্যানের পয়েন্ট হবে, কোন জায়গায় সার্কুলার বক্স হবে, কোন জায়গায় ডিবি বোর্ড হবে, সেটা কিন্তু ড্রয়িংয়ে লেখা থাকে না। ড্রয়িংয়ে শুধু এই জিনিসগুলোর সিম্বল বা প্রতীক দেওয়া থাকে। এই সিম্বল বা প্রতীক দেখে দেখে আপনাকে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ বা হাউস ওয়ারিংয়ের কাজ করতে হবে। তো ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ে বা হাউস ওয়ারিংয়ে কোন জিনিসের জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়, সেই প্রতীক বা সিম্বলগুলোই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। পাওয়ার টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 15তম ভিডিও। প্রথমে রয়েছে ইলেকট্রিক সুইচের প্রতীক। এই প্রতীকটি রয়েছে ওপেন অবস্থায় আর এই প্রতীকটি রয়েছে ক্লোজ অবস্থায়। ইন্টারমিডিয়েট সুইচের প্রতীক পুশ সুইচ, 2 পিন সকেট, 3 পিন সকেট, সকেট আউটলেট। 2 পিন বা 3 পিন সকেট যদি নির্দিষ্ট করা না থাকে তখন আউটলেটের জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়। ইলেকট্রিক লাইট। ইলেকট্রিক লাইটের বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করা হয়, তবে বেশিরভাগ জায়গায় এই সিম্বলটি ব্যবহার করা হয়। টিউব লাইট 4 ফিট, টিউব লাইট 2 ফিট। সিলিং ফ্যানের প্রতীক। সিলিং ফ্যানের প্রতীক বিভিন্ন ধরনের রয়েছে। যেখানে 3 পাখার ফ্যান ব্যবহার করা হয় সেখানে 3 পাখার প্রতীক ব্যবহার করা হয়। যেখানে 4 পাখার ফ্যান ব্যবহার করা হয় সেখানে 4 পাখাওয়ালা প্রতীক ব্যবহার করা হয়। যেখানে 5 পাখার ফ্যান ব্যবহার করা হয় সেখানে 5 পাখাওয়ালা প্রতীক ব্যবহার করা হয়। কলিং বেলের প্রতীক। সিলিং রোজের প্রতীক। এটা হচ্ছে এসি বিদ্যুতের প্রতীক। এটা হচ্ছে ডিসি বিদ্যুতের প্রতীক। ভোল্টেজ। এটা হচ্ছে ভোল্টেজের প্রতীক। এটা হচ্ছে এম্পিয়ারের প্রতীক। রেজিস্টার। এটা হচ্ছে রেজিস্টারের প্রতীক বা সিম্বল। ট্রান্সফরমার। এটা হচ্ছে ট্রান্সফরমারের সিম্বল। সার্কিট ব্রেকারের প্রতীক। এটা হচ্ছে সুইচ বোর্ড। এটা হচ্ছে সার্কুলার বক্সের প্রতীক। আর এটা হচ্ছে সাব ডিবি বোর্ডের প্রতীক। আর এটা হচ্ছে মেইন ডিবি বোর্ড। আর এটা হচ্ছে আর্থিং বা গ্রাউন্ডিংয়ের সিম্বল। তো প্রিয় দর্শক, এখানে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ে সবচেয়ে বেশি যে সিম্বলগুলো ব্যবহার করা হয় সেগুলো উল্লেখ করলাম। এছাড়াও আরও অনেক ইলেকট্রিক্যাল যন্ত্রের প্রতীক রয়েছে, যেগুলো আপনারা যখন কাজ করবেন তখন ধীরে ধীরে সব কিছুই শিখতে পারবেন। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন ইলেকট্রিক্যাল তার বা কেবল সম্পর্কে। ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ে কোথায় কত সাইজের বা কত আরএমের তার ব্যবহার করতে হয় সেই সব সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।